মাছটাকে ভালো করে ঘষে মেজে গোসল করিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমি বোয়াল মাছ রান্না করব। আর বোয়াল মাছ রান্না করার জন্য প্রথমে আমি মাছটা ভালো করে স্টিলের জালি দিয়ে ঘষে কালো যে দাগটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি তৈরি করতে চলে আসলাম একটা মশলা। এই মাছটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি কিছু পরিমাণ জিরা, সরিষা, কয়েকটা কাঠবাদাম আর 2টা শুকনো মরিচ, কিছু কাঁচামরিচ সব একসাথে মিশিয়ে আমি পাটায় বেটে নিয়েছি। এরপর আমি চলে আসলাম চুলায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে তাতে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এরপর আমার সেই বাটা মশলাটা আমি দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু জিরা, রসুন, তারপর শুকনো মরিচ, কাঁচামরিচ, আবার বাদাম, সরিষা সব কিছু বাটা আছে। তো সব কিছু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপর আমি যোগ করে দেবো একে একে এতে হলো গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি আগে একটু পানি দিয়ে নিয়েছি, যখন তেলে মশলাটা ভেজে তারপর পানি দিয়ে নিয়েছি। এরপর আমি এতে একে একে সব মশলা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ তেল উঠে না আসে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। আর যেহেতু বাটা মশলা দিয়েছি সেজন্য মশলাটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে এর ভেতরে আমি দিয়ে দেব আলু। আমি গোল গোল চাক চাক করে আলুগুলো কেটে নিয়েছি। আর এই আলুগুলো কেটে নিয়েছি আমি আমার শাশুড়ির কথা, আমার শাশুড়ি বলছে এভাবে আলুগুলো কেটে নিতে, তার জন্য আমি এভাবে চাক চাক করে গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি। আর আলুগুলো আমি সেই আমার কষানো মশলার ভিতরে দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। আর দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মশলার কালারটা কেমন এসেছে, খুব ভালো এসেছে মশলার কালারটা। তো আলুগুলো কিছুক্ষণ কষিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে আসে এই জন্য আমি পানিটা দিয়ে দেবো। তো আলুটা আবারও আমি কষিয়ে নিচ্ছি। এরপরে এই আলুর উপরে আমি দিয়ে দেবো আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই বোয়াল মাছগুলো। মাছগুলো আলুর উপর বিছিয়ে দিয়ে আমি মাছগুলো একটু কষিয়ে নেব। তো একে একে আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। বোয়াল মাছটা আপনারা চাইলে এভাবে কষিয়েও রান্না করতে পারেন এই সেম মশলা দিয়ে। আর যদি আপনাদের এভাবে ভালো না লাগে আপনারা কিন্তু এই আলুর ভিতরে মাছগুলো তেলে ভেজেও নিতে পারেন, হালকা তেলে ভেজে দিয়েও মাছটা রান্না করতে পারেন। তবে আমার কাছে এভাবে কষিয়ে রান্নাটাই বেশ ভালো লাগে, মজা লাগে বোয়াল মাছটা, তার জন্য আমি এভাবে কষিয়ে রান্না করেছি। তো এবার মাছটাকে আমি উল্টে পাল্টে তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাছটা সিদ্ধ না হয়ে আসে। আমি কষানেই মাছটা সিদ্ধ করে নেব। তো এই যে পানি বেরিয়ে আসছে মাছ থেকে, দেখতে পাচ্ছেন। এই পানিতে মাছটা আমি আরও কষিয়ে নেব, অনেকক্ষণ সময় হাতে নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো মাছটা কষানো হয়ে গেলে এরপর আমি এতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো, পরিমাণ মতো। এই যে দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সাথে মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। তো ঝোলের পানিটা যখন দিয়েছিলাম আমি এখান থেকে স্কিপ হয়ে গেছিলো। এই যে আমি দেখতে পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিয়েছি, আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। আর এরকম মাছের ঝোলে কিন্তু একটু ভাজা জিরা গুঁড়া দিলে বেশ ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।